আজকের ঢাকার চিত্রটা যেন রাজনৈতিক সিনেমার ক্লাইম্যাক্স। রাজপথে লাঠি হাতে দাপিয়ে বেড়াচ্ছেন ডাকসুর ভাইস প্রেসিডেন্ট সাদিক কায়েম। শহরের প্রতিটি মোড়ে মোড়ে শোনা যাচ্ছে ছাত্র শিবিরের গর্জন ধ্বনি, অগ্নিঝরা স্লোগান আর উন্মাদনা। অন্যদিকে জামাত ইসলামীর মাঠে ময়দানে অবস্থান এতটাই দৃঢ় যে গোটা ঢাকা যেন তাদের নিয়ন্ত্রণে। বিএনপি বা তাদের সহযোগী সংগঠনগুলো, ছাত্রদল, যুবদল কোথাও দৃশ্যমান নয়। দু একটা মোটরবাইক শোডাউন ছাড়া তারা পুরোপুরি নিস্তব্ধ। তবে এই নীরবতা যে হঠাৎ নয় তা স্পষ্ট বোঝা যায় বিএনপির শীর্ষ মহলের কথাবার্তায়। দলের তথাকথিত বুদ্ধিজীবী শাহেদ আলম যেভাবে মন্তব্য করেছেন তাতে বোঝাই যায় পরিকল্পনাটা কতটা হিসেবি। তার ভাষায় ১৪ মাস পর আওয়ামী লীগের একটা কর্মসূচি আলোচনায় এসেছে, তাও লীগ শক্তির কারণে নয়, বরং শিবির, এনসিপি আর আংশিক ছাত্রদল একসাথে রাস্তায় নেমে এই লকডাউন সফল করেছে। অভিনন্দন গারলবৃন্দ। মানে স্পষ্টতই তিনি জামাত শিবির সমর্থকদের গারল বলে উপহাস করেছেন। এই কথাতেই আসল বার্তা লুকানো। বিএনপি এখন আওয়ামী লীগকে মাঠে নামাতে চাইছে। এজন্যই মির্জা ফখরুলরা বারবার পুরনো মামলাগুলো তুলে নেওয়ার দাবি করছেন। তাদেরও প্রার্থীরাও খোলাখুলিভাবে বলছেন ধানের শীষ জেতা মানেই নৌকার জয়। আর একটা দৃশ্য লক্ষ্য করলেই বিষয়টা আরও পরিষ্কার হয়। আজ ঢাকার রাস্তায় আওয়ামী লীগের কোনো কর্মী ছিল না, কিন্তু বাস, মিনিবাস, এমনকি দূরপাল্লার বাসও চলেনি। রাস্তা প্রায় ফাঁকা। কেন? কারণ ৫ই আগস্টের পর থেকেই বাস মালিক সমিতিগুলো নিয়ন্ত্রণ বিএনপির ঘনিষ্ঠ নেতাদের হাতে। তারা এই লকডাউন সফল হোক সেটাই চেয়েছে, তাই ইচ্ছে করেই যান চলাচল বন্ধ রেখেছে। এখনকার বাস্তবতায় আওয়ামী লীগ নয়, জামাতও নয়, আসলে বিএনপি জামাতের অভ্যন্তরীণ সমঝোতায় শহরের নিয়ন্ত্রণে। এই আতাতের একটাই লক্ষ্য, সরকারকে এমন চাপে ফেলা যাতে তারা গণভোট সংস্কার ছেড়ে দিয়ে দ্রুত নির্বাচন ঘোষণা করে, যাতে আওয়ামী লীগ ভোট করতে পারে এবং প্রধান বিরোধী দলে পরিণত হয় ভারতের পুরনো মাস্টার প্ল্যান অনুযায়ী। কিন্তু এদেশের বাস্তবতা অন্যরকম। এই মাটিতে জামাত শিবিরের যেসব কর্মী জানবাজ হয়ে রাজপথে নেমেছে তারা কখনোই এই চুক্তির বাস্তবায়ন হতে দেবে না। আজকের মিছিলে যে স্লোগান উঠেছে সেটাই তার প্রমাণ। আলু না গণভোট, গণভোট গণভোট। শিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম পরিষ্কার বলেছেন, এখনও দেশে ৩০ লক্ষ বেকার আছে, তাদের মাঝে কর্মসংস্থান ভাগ করে দিলেই তো হয়, জাতীয় নির্বাচন কেন লাগবে? আর সাদিক কায়েমের বক্তব্য ছিল পুরো আগুন ঝরা। তিনি জানিয়ে দিয়েছেন এখনকার লড়াই কেবল ৮ দলের রাজনীতি নয়, এটা ছাত্র জনতার অধিকারের লড়াই। জুলাই সনদ বাস্তবায়ন মানে শহীদদের রক্তের ঋণ শোধ। ১,৫০০ শহীদের আত্মত্যাগ আর আর ২০,০০০ আহত মানুষের রক্তে লেখা এই আন্দোলন কেবল রাজনীতি নয়, এটা বেঁচে থাকার সংগ্রাম। তার বিপরীতে বিএনপি নেতারা যেভাবে গণভোটের চেয়ে আলু পেঁয়াজ সংরক্ষণ বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তা পুরো জাতির জন্য অপমানজনক। মনে হচ্ছে যেন আমরা এমন এক জাতি যারা শুধু পেটের চিন্তায় সীমাবদ্ধ। তাহলে প্রশ্ন আসে, ১৯৭৭ সালে জিয়াউর রহমান যখন গণভোট করেছিলেন তখন কি দেশের অবস্থা ভালো ছিল? তখনও তো দুর্ভিক্ষ, সংকট, অভাব সব ছিল। তবুও তিনি জনগণকে বলেছিলেন আপনার ভোট দিন, হ্যাঁ বা না বলুন। তাহলে এখন কেন ভয়? আজও হাসিনা উন্নয়নের দোহাই দেন, সেতু করেছি, মেট্রো রেল করেছি, কিন্তু সংবিধান বা শাসন কাঠামো নিয়ে জনগণকে কোনোদিন মতামত দিতে দেননি। আসলে এদেশের রাজনীতিতে এক ধরনের পিতৃতান্ত্রিক মানসিকতা কাজ করে। যেভাবে গ্রামে কিছু মাতব্বর বাড়ির মেয়েদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেয় না, শুধু বলে তুমি রান্নাঘরে যাও। তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যেও ঠিক সেই মানসিকতার ছায়া। কিন্তু সময় বদলে গেছে। আজকের বাংলাদেশে মানুষ আলু পেঁয়াজ নিয়েও ভাবে, আবার সংবিধান নিয়েও ভাবে। জনগণ এমন চায় আমি নিজে ঠিক করব আমার দেশের ভবিষ্যৎ, ভোট দিয়ে ঠিক করব কেমন হবে বাংলাদেশের শাসন ব্যবস্থা। ডক্টর শফিক, নাহিদ ইসলাম কিংবা তারেক রহমান যতটা বোঝেন, সাধারণ মানুষও এখন ততটাই সচেতন। তাই কিছু নির্বাচিত মানুষ দিয়ে সংবিধান বানানোর সেই পুরনো কায়দা আর চলবে না। এই জুলাইয়ের পর দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর সবাই দাবি করেছে একটা অধিকার, আমরা নিজেরাই সিদ্ধান্ত নেব। যে আলু চাষি সারাদিন ঘাম ঝরিয়ে ফসল ফলায় তারই তো অধিকার এই রাষ্ট্র ব্যবস্থা নিয়ে ভোট দেওয়ার। ৫৪ বছরের রাজনৈতিক দাসত্ব থেকে মুক্তি পেতে কৃষক, শ্রমিক জনতার স্থায়ী স্বাধীনতার জন্য এখন গণভোট অপরিহার্য। মানুষ চায় ২০২৪-এর পর একটা স্থিতিশীল, ন্যায়ভিত্তিক বাংলাদেশ। তাই যারা জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাবেন তারা শেখ হাসিনার পরিণতির মতোই ইতিহাসে বিচার পাবেন। রাজনীতিতে এখন জোর জবরদস্তির সময় শেষ। জনগণের পালস বুঝুন, তাদের কথা শুনুন। দর্শক বন্ধু, আপনারা কি মনে করেন নিচে কমেন্টে জানান। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।